কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসকে সুপার ওভারে হারানোর পর কলকাতার লক্ষ্য এখন হায়দ্রাবাদের সাথে 3 মে ম্যাচ আছে এবং হায়দ্রাবাদের মাঠেই এই খেলাটা হবে এবং কলকাতার দল ম্যাচ তো জিতেছে কিন্তু কলকাতার সমস্যা এখন পর্যন্ত দূর হয়নি। এখনও অনেকগুলো প্রশ্ন আছে কলকাতা নাইট রাইডার্সের দলে, ব্যাটিংয়ে প্রশ্ন আছে, বলিংয়ে প্রশ্ন আছে। তো সব কিছু নিয়েই আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স লাগাতার 5টা ম্যাচ হেরেছিল এবং 7 নম্বর ম্যাচে প্রথম জয় পেয়েছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। তারপর আবার লখনৌ সুপার জায়ান্টসের সাথে খেললো, লখনৌ সুপার জায়ান্টসের সাথেও ম্যাচ জিতে গেল। তো পরপর দুটো ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতে গিয়েছে এই আইপিএল 2026 সালে এবং 8টা ম্যাচ খেলার পর দুটো জয় পেয়েছে, 1 পয়েন্ট পেয়েছিল বৃষ্টির জন্য এবং পয়েন্টস টেবিলে এখন 8 নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স। দুটো ম্যাচ যে কলকাতা নাইট রাইডার্স জিতেছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রশ্ন এখনও খতম হয়নি, অনেকগুলো প্রশ্ন এখনও আছে ম্যাচ জেতার পরেও। কলকাতা ম্যাচ জিতেছে কিন্তু ব্যাটিং এখনও ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। ওপেনিংয়ে খাস করে অনেক সমস্যা রয়েছে। টিম সাইফার্টকে আনা হয়েছিল, টিম সাইফার্ট 3টে ম্যাচ খেলে নিরাশ করেছে কলকাতাকে। লাস্ট দুটো ম্যাচে তো টিম সাইফার্ট খাতাও খুলতে পারেনি। প্রথম ম্যাচটাতে 19 রান করেছিল, দ্বিতীয় ম্যাচ ও তৃতীয় ম্যাচটাতে টিম সাইফার্ট 0 রানে আউট হয়ে গিয়েছে বন্ধুরা। তো 3টে ম্যাচ খেলার পর টিম সাইফার্ট সবাইকে হতাশ করে দিয়েছে। তো আমার মনে হয় এই ওপেনিংটাতে একটু পরিবর্তন করতে হবে, টিম সাইফার্টকে আমার মনে হয় বসাতে হবে এবং তার জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে হবে। এবং ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে ওপেন করছে, ক্যাপ্টেন্সি করছে, কিন্তু আজিঙ্ক্য রাহানের ব্যাট থেকে এই বছর রান আসছে না। প্রথম কয়েকটা ম্যাচে সে রান করেছিল, 2-3টা ম্যাচে ভালো পারফরমেন্স সে দিয়েছিল। তারপর থেকে যে ভাই তার খারাপ ফর্ম চলে এসেছে, এখন মনে হচ্ছে তার রান করতে খুবই কঠিন হচ্ছে। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 15 বলে মাত্র 10 রান করেছিল এবং তার আগের দুটো ম্যাচে 0 রানে আউট হয়ে গিয়েছে। তো 3-4টা ম্যাচ থেকে আজিঙ্ক্য রাহানে রান পায়নি, খুবই বাজে ক্রিকেট খেলছে এবং খুবই আউট অফ ফর্ম মনে হচ্ছে। দুটো ম্যাচ থেকে ক্যাপ্টেন্সি ভালো করেছে আজিঙ্ক্য রাহানে, বলিং চেঞ্জেসগুলো ভালো করেছে, কিন্তু তার ব্যাট থেকে রান আসছে না, সেটাই সব থেকে বড় সমস্যা। এবং তার সাথে যে ওপেন করছে টিম সাইফার্ট, সেও রান পাচ্ছে না বন্ধুরা। তো দুজনের মধ্যে দুজনই আউট অফ ফর্ম হয়ে আছে। তো ওপেনিংয়ে আমার মনে হয় পরিবর্তন করা উচিত, ওপেনিংয়ে কাউকে নিয়ে আসা উচিত। আমার মনে হয় ফিনালানকে নিয়ে আসা উচিত, না যদি ফিনালানকে নিয়ে আসে তাহলে রচিন রবীন্দ্রকে নিয়ে আসা উচিত। রচিন রবীন্দ্র ওপেনিং করে, তো রচিন রবীন্দ্রকে যদি নিয়ে আসে টিম সাইফার্টের জায়গাতে, সেখানেও ভালো হবে। যদি মনে করে কি না ফিনালানকে নিয়ে আসবো, সেটাও কলকাতা নাইট রাইডার্স করতে পারে। যদি আজিঙ্ক্য রাহানে মনে করে কি আমি ওপেনিংয়ে খেলতে পারছি না, 3 নম্বরে আমি ভালো খেলেছিলাম আইপিএল 2025 সালে, তো সে 3 নম্বরেও যেতে পারে এবং সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিংও করাতে পারে। তো এই জিনিসগুলোও করতে পারে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতেছে দুটো, তাও কিন্তু অনেক বড় বড় প্রশ্ন এখন পর্যন্ত আছে বন্ধুরা। তো ওপেনিংয়ে আমার মনে হয় সবথেকে বড় প্রশ্ন আছে কেকেআর দলে এখন, এবং প্রশ্ন আছে মিডিল অর্ডারেও কিন্তু ভাই রান পাচ্ছে না। আঙ্ক্রিস রঘুবংশী যে প্রথম শুরুর কয়েকটা ম্যাচে রান করেছিল, তারপর থেকে তারও ব্যাট থেকে রান আসছে না বন্ধুরা। আঙ্ক্রিস রঘুবংশীর ফর্ম নিয়ে অনেকটা চিন্তা হয়ে গিয়েছে এখন কেকেআর দলের জন্য। আঙ্ক্রিস রঘুবংশীকে ভাই রান করতে হবে কেকেআরকে ম্যাচ জেতার জন্য। তারপর ক্যামেরন গ্রিন একমাত্র প্লেয়ার যে আউট অফ ফর্ম হয়েছিল প্রথম 5টা ম্যাচে, কিন্তু লাস্ট 3টা ম্যাচে সে রান করেছে। তার ব্যাট থেকে মনে হচ্ছে কি ভালো ভালো শট বেরোচ্ছে, দেখেই মনে হচ্ছে কি সে ফর্মে চলে এসেছে বন্ধুরা। তো ক্যামেরন গ্রিন ভালো ফর্মে ক্রিকেট খেলছে দেখে মনে হচ্ছে। তারপর রিঙ্কু সিং পরপর দুটো ম্যাচে অসাধারণ পারফরমেন্স দিল, দুটো ম্যাচে দুটো 50 করলো এবং রিঙ্কু সিংয়ের জন্য এই দুটো ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিততে পেরেছে বন্ধুরা। তো রিঙ্কু সিংও ফর্মে চলে এসছে। তো এখন দুটো প্লেয়ারই ফর্মে আছে, কেকেআর দল থেকে ভালো ক্রিকেট খেলছে। একটা হচ্ছে রিঙ্কু সিং, একটা হচ্ছে ক্যামেরন গ্রিন। তো এই দুজনই ফর্মে আছে এবং বাকি সবাই কিন্তু আউট অফ ফর্ম, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। আজিঙ্ক্য রাহানে রান পাচ্ছে না, টিম সাইফার্ট রান পাচ্ছে না, আঙ্ক্রিস রঘুবংশী রান পাচ্ছে না। তারপর রহমান পাওয়ালও খুব একটা ভালো খেলতে পারেনি। প্রথম ম্যাচটাতে ভালো খেলেছিল গুজরাট টাইটান্সের বিপক্ষে, তারপরেও কিন্তু 3টে ম্যাচ সেও ফেল হয়ে গিয়েছে বন্ধুরা। তারপর রমনদীপ সিংয়ের কথা কি বলবো, রমনদীপ সিংকে এত সুযোগ দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স, তা সত্ত্বেও প্রত্যেকটা ম্যাচে সে ফেল হয়ে যাচ্ছে, রানই করতে পারছে না সে। তো তাকে নিয়েও ভাবনা চিন্তা করতে হবে বন্ধুরা। তো ব্যাটিংয়ে অনেক রকম সমস্যা আছে কলকাতা নাইট রাইডার্সের দলে। তো ব্যাটিংয়ে আমার মনে হয় কয়েকটা প্লেয়ার পরিবর্তন করতে হবে। রমনদীপকে নিয়ে ভাবতে হবে, টিম সাইফার্টকে নিয়ে ভাবতে হবে কি টিম সাইফার্টের জায়গায় কাকে নিয়ে আসলে ভালো হয়। এবং আমার মনে হয় মাথিসা পাথিরানাকে নিয়ে আসা অবশ্যই জরুরি, যে করেই হোক মাথিসা পাথিরানাকে খেলাতেই হবে ভাই। রহমান পাওয়ালের জায়গায় খেলাও বা টিম সাইফার্টের জায়গায় খেলাও, যার জায়গায় খেলাও না কেন, তাকে ভাই পরের ম্যাচে অবশ্যই খেলানো উচিত সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং এখন দারুণ চলছে। আমরা দেখলাম লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ডেথ বোলিংয়ে কেকেআরের সমস্যা। তো মাথিসা পাথিরানা যদি আসে তো ডেথ বোলিংয়ের সমস্যাটাও দূর হবে এবং কলকাতা নাইট রাইডার্সের বোলিং অ্যাটাক আরও শক্তিশালী হবে। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, সবাই এরা ভালো বল করছে, ভালো অ্যাটাক মনে হচ্ছে দেখে বোলিংয়ে, কিন্তু ডেথ ওভারে কিন্তু এখনও সমস্যা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের দলে। তো তাই জন্যই মাথিসা পাথিরানাকে যদি নিয়ে আসতে পারে তাহলে কিন্তু কেকেআরের সমস্যা দূর হয়ে যাবে বোলিংয়ে এবং ব্যাটিংয়েও একটু সমস্যা দূর হতে পারে। তো আমার মনে হয় রহমান পাওয়ালের জায়গাতে নিয়ে আসা উচিত মাথিসা পাথিরানাকে। এবং টিম
টিম সাইফার্টের জায়গায় ফিন অ্যালান না তো রচিন রবীন্দ্র এই দুজনের মধ্যে একজনকে নিয়ে আসা উচিত, সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করানো উচিত এবং আজিঙ্ক্য রাহানেকে আমার মনে হয় 3-এ খেলা উচিত। এই জিনিসটা কলকাতা নাইট রাইডার্সকে আমার মনে হয় করা উচিত বন্ধুরা। যেরকমভাবে ব্যাটিং চলছে না, যেভাবে ডেথ বোলিংয়ের সমস্যা হচ্ছে কেকেআর দলের জন্য, তো এই জিনিসগুলো কলকাতাকে করতে হবে ভালো একটা টিম বানানোর জন্য। এখনও কলকাতার দলে অনেকগুলো সমস্যা আছে, তোমাদেরকে সেই সমস্যাগুলো জানালাম বন্ধুরা। তো সানরাইজার্স হায়দ্রাবাদ দারুণ ফর্মে ক্রিকেট খেলছে। সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পয়েন্টস টেবলে 3 নম্বরে আছে, তো অসাধারণ ক্রিকেট খেলছে তারা, 4টা ম্যাচ পরপর জিতে গিয়েছে, তো তারা ফর্মে চলে এসেছে এবং ভালো ক্রিকেট খেলেছে। এবং এই বছরই কলকাতা নাইট রাইডার্স তাদের কাছে হেরেও গিয়েছে একবার। তো এই দুই জায়গায় যদি ভালো কাজ করে কলকাতা নাইট রাইডার্স, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদকে হারাবার সম্ভাবনা তৈরি হতে পারে। আশা করছি কলকাতা যে মোমেন্টামটা ধরেছে সেই মোমেন্টামটা ধরে রাখবে এবং হায়দ্রাবাদকে আশা করছি হারিয়ে তৃতীয় জয় তুলবে এবং টপ 4-এ যাওয়ার চেষ্টা করবে বন্ধুরা। তো সত্যি অসাধারণ লাগলো, কলকাতা নাইট রাইডার্স দুটো ম্যাচ জিতলো, সত্যি অনেক ভালো লাগলো। কলকাতার ফ্যানদের মনটা খুশি হয়ে গিয়েছে, এতদিন তারা খুশি মানাতে পারছিল না, কিন্তু এখন ফাইনালি তাদের মনটা খুশি হয়েছে এবং কেকেআর ম্যাচ জিতছে বন্ধুরা।